আমার ঘরের মেয়েটা পর্দা করছে, ও মনে করে বোরখা পরলে পর্দা হয়ে যাবে। না না না, ও বোরখা গায়ে দেয়, আবার পার্কে যেও সময় কাটায়। কথা ঠিক না ভুল জোরে বলে? বোরখা পরা মানে মনে করেছে পর্দা। আরে বোরখা পরা মানে পর্দা না, ওটা হচ্ছে গোপাল জর্দা। কি বললুম জোরে বলবা? গোপাল জর্দা। গোপাল জর্দা খেলে যেমন খুশবু বেরোয়, এমন বোরখা উঠেছে, চ্যাকমাক চ্যাকমাক করতেছে, লাইট পড়লি হয়, কেলে বলতে ছেড়ে দে, কথা বলে না। এই আমি কি তৈরি করে বলছি? এই বাবাজি, আমার কি তৈরি করা কথা? এক্ষুন রমিসা যদি, এক্ষুন জেসমিন যদি, এক্ষুন আমাদের ঘরে সেলিমা যদি সুন্দর এরকম চিকচিকে ফুলমার্কা বোরখা পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই পাড়ার কাছে ওইখানটায় দাঁড়িয়ে সাবির আর কেলো দেড়িয়ে থাকে, কথা বলে না। সাবির আছে নাকি কেনে? হ্যাঁ, আমি তোর বলিনি, এমনি নাম বলতেছি। ও আবার কালকে আবার নালিশ করবেন কমিটির কাছে, আমার নামে হজ করলো কেন? আমি XYZ একটা নাম বললাম, ভাই তোর বলিনি, তুই বিরাট ভালো। ভাই আমার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে বোরখা পরার পরেও যখন পুরুষের আকর্ষণ করে, ওই পোশাকটা হারাম। এই এত বিদঘুটে গরমে ইচ্ছা করলে তো পাতলা হালকা জামা পরে আসতে পারতাম, কথা বলে না, পারতাম তো। এই এত মোটা কাপড় পরেছি কেন? পাতলা কাপড় পরা পুরুষদের জন্যও নিষিদ্ধ। এমন কাপড় পরেছেন ভিতরের বডি সাইজ বোঝা যাচ্ছে। একজন মহিলা যদি আমার এই বডির ফিগার দেখে, তার ভিতরে একটা আলাদা খারাপ ফিল আসতে পারে না? পারে না? তার চেহারা দেখলে যদি আমার ভিতরে খারাপ ফিল তৈরি হয়, আমার চেহারা দেখলে তার হবে না? চালাকি পেয়েছো? পর্দা শুধু নারীর জন্য নয়, যে মৌলী সাহেব বলেছে হচ্ছে ধোঁকাবাজ। পর্দা নারীদের জন্য যতটা, পুরুষদের জন্য ততটা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু আমরা সেই পর্দাকে জর্দা করে ফেলেছি। হ্যাঁ, ঘরের মুরব্বী বলছে আমার বাড়ির মেয়েরা সবসময় হুজুর পর্দার সঙ্গে থাকে, আঙ্কে রাখো, যেখানেই যাক ও বোরখা পরে যায়। তার মানে ডানকুনি মেলাতে যাও বোরখা পরে, ডানকুনি মেলাতে যায় বোরখা পরে, কি পর্দা বলেন? হ্যাঁ, নাগরদোলায় ঘুরতে দেখি বোরখা পরে, পর্দা হবে না মানে? ওটা যে 360, ওটা কি পর্দা? 360 গোপাল। ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, হারাম যে ব্যক্তি খায়, হারাম খানে বলার গোশতটা, হারাম খানে বলার শরীরের গোশতটা কঠিন কালে বেহেশতে যাবে না। ও মুসলমান বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, যারা সুদের কারবার করে, যাদের সুদের কারবার লেনদেন আছে ঘরে, ওই মুসলমানগুলো যতই নিজেদেরকে ফেরেশ সাজানোর চেষ্টা করুক না কেন, ও ফেরেশ হবে না। রাসূলুল্লাহ জানিয়েছে, ওর ঘরেতে হারাম ঢুকে যাওয়ার কারণে ওর ঘর থেকে সর্বপ্রথম যে জিনিসটা চলে যাবে, আল্লাহ উঠিয়ে নেবে, সেটার নাম হলো আমার আল্লাহর শান্তি। এই রহমতের শান্তিটা ওর ঘর থেকে উঠে যাবে। আপনারা সার্চ করে দেখুন, এই খানপুরে যদি কোনো বাড়িতে লোন নেয়, যদি মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপের টাকা নিয়ে থাকে, ওই ঘরগুলো কি একবার খোঁজ নিয়ে দেখুন, ওদের ঘরেতে আর শান্তি বলে কিছু নাই। বুধবার কিংবা মঙ্গলবার কিংবা সোমবার হলি জামশেদ চাচার চাচি খোঁচা মেরে বলতে 2600 রেখে তারপর যেও, কথা বলে না। এ তৈরি করে বলছি বোধহয়। রোববার সোমবার আসলে জামশেদ চাচার মাথা গরম, কেন? 2600 জোগাড় করতেই হবে, কিছু করার নেই, খায় আর না খায়।
শান্তি আছে? এক বিছানায় শুয়ে আছে স্বামী স্ত্রী, কেউ কারোর দিকে মুখ করে আর ফিরে শুচ্ছে? ভালোবাসা শুধু ওপরে তুলতেছে, কথা বলে না। এই আমি ঠিক বলছি, জোরে বল না রে বাবা। 7x6 খাটে শুয়ে রয়েছে, ভাবি 1 ফুটে, ভাই 7 ফুটে, মাঝখানে 6 ফুট খালি। শয়তান মাঝখানে ঢুকে দুটো ঠ্যাং দুই সাইডে ঠেকো দিয়ে, কেউ কারোর দিক ফিরবি নি রে, চালাবার মোবাইল চালাবি আছি। শয়তান ঠ্যাক ফাঁক করে দুজনের ঠেলা দিয়ে ধরে রেখেছে, এই কেউ কারোর দিক ফিরবি না, মোবাইল চালাচ্ছে। মজ্জিন চাচা মসজিদে চলে এসে ফজরের ওয়াক্তে মোবাইল চলছে, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, আজান দিয়ে ফেললো। শয়তান বলছে না, অঙ্ক সুতিনি, সুন্নত আদায় কর, চলে। দুই দিক থেকে ঠ্যাং বেঁকিয়ে ভাবির একটা লাথি মেরতে, আর ভাইয়ের একটা লাথি মেরতে, দুজনের লাথি মেরে এক জায়গায় করে দিয়েছে। আজান শুনে এবার জড়িয়ে শুয়ে দুমদাম ঘুমোচ্ছে। পুরো সকাল 9:30 বাজে। ফজরের রক্ত কোথায় হয়েছে? না মক্কায়। ফজরের রক্ত কোথায় হয়েছে বাপ? একদম মক্কায়। মুসলমান, ওই ঘরের ছেলেরা, ওই ঘরের বাচ্চারা শরিয়াত আর মানবে? কথা বল না রে বাবা। আম গাছে কোনোদিন জাম হয়েছে? হিমসাগর গাছে ল্যাংড়া? ভাবি সারা জীবন মোবাইল দেখে পেটে বাচ্চা আছে, তাও মোবাইল দেখছে। মেহেরবান হচ্ছে, এমনি হয়ে যাচ্ছে। মোবাইল দেখে সময় পাস করে পেটের বাচ্চাটা, আপনি যা খাবেন, মা বোনেরা যা খাবেন, যা দেখবেন, যা শুনবেন, আপনার নারীর সঙ্গে সম্পর্ক সবও পাচ্ছে। ওই বাচ্চাটা সিজার হোক, নর্মাল ডেলিভারি হোক, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ওকে আর কিছু শেখানো লাগবে না। তার উদাহরণ, 1.5 বছরের বাচ্চারা মোবাইল চালাচ্ছে। আমি কি মনে হচ্ছে তৈরি করে বলছি? 1.5 বছর 2 বছরের বাচ্চা মোবাইল না দেখালে ভাত খাচ্ছে না। এই অভ্যাসটা কে করেছে গো? এলাকার মানুষ। ওই জন্য বিশ্বনবী বললেন, একটা ছেলে, একটা বাচ্চা সন্তান ভালো হবার যে তাকিদ, যে গুরুত্ব, সেটা মায়ের উপরে অর্পণ করা হয়েছে 80%। 100 ভাগের 80 ভাগ দায়িত্ব হচ্ছে মায়ের, আর 20% হচ্ছে তার আব্বার। একটা সন্তান যদি খারাপ হয়, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, ওই মেয়েটা, ওই ছেলেটা খারাপ হবার পিছনে হাত আছে ওর মায়ের। 80%, 20% ওর পিতা। ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ান গলেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, যে ঘরের ভিতরে সুদের কারবার হয়, ওই ঘর থেকে আল্লাহর জিকিরটা শেষ হয়ে যায়। এ কানপুরের মুসলমানেরা, আজ থেকে 30 বছর 40 বছর আগে খানপুর এলাকার মুসলমানদের ঘরগুলো ছিল সব কাঁচা, সব কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত পাকা ছিল। ঘরের মা বোনেরা, দাদিরা, খালারা, ফুফিরা, ওরা সকাল বেলা হোক, দুপুর বেলা হোক, কিংবা মাগরিবের নামাজ পড়ে হোক, কোরআন তেলাওয়াত করত। আজকে এদের ঘর হয়ে গেছে পাকা, এদের ঘর থেকে কোরআনের আওয়াজ হয়ে গেছে ফাঁকা। এখন রাত 2-2:30টার সময় ওই পাকা ঘরের পাশ দিয়ে গেলে হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। হাদিস মিলছে। বিশ্বনবী বললেন, যে ঘরে হারাম ঢোকে, ওই ঘর থেকে আল্লাহ জিকির চলে যায়। কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ জিকির। একবার জোরে বলবেন না?
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এটা জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এটা চিল্লে হবেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज दे पड़ी कलमे ला इलाहा इल्लल्लाह। मेहरबान तुमी मेहरबान, मेहरबान तुमी मेहरबान। आमी पापी गुनाहगार, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। আর রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পাতা হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পাতা হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ক্ষমা করো বরে বারে বার। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। রহম করো বারে বার। জোরে বলবেন না? আরেকটু জোরে হয় না? ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। জোরে হলো গই? আরে জোরে হবে না? বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। রহম করো বারে বার। নারে তাকবীর, নারে
नारे तकबीर सिलसिला हक मुजद्दिदुज़ ज़मान सिलसिला हक मुजद्दिदुज़ ज़मान नारे तकबीर जोरे जोरे ला इलाहा इल्लल्लाह आवाज दे ला इलाहा इल्लल्लाह আমার নওজওয়ানরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছে যে নবী দিবস উদযাপনে আজকের এই পবিত্র মিলাদুন নবী জলসা হিজবুল্লাহ কমিটির পরিচালনায় আজকে যে সুন্দর একটি মাজলিস আমরা পেয়েছি আল্লাহ শুকর আদায় করে আর একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সব সময় সক্রিয়তার সঙ্গে হালাল রাস্তায় থাকবেন, হালাল রাস্তায় থাকবেন। হালালিয়াতের মর্যাদা বিরাট, অনেক মর্যাদা। লক্ষ লক্ষ হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে, জানেন? একটা জায়গায় গিয়ে ইবলিসকে পাথর মারতে হয় 3 জায়গায়। মিনার অগ্রভাগে একটা জায়গা আছে, নাম তার জামারত। কি জায়গা? জামারত। ওই জামারতে গিয়ে হাজী সাহেবরা প্রথম দিন বড় শয়তানের গায়ে 7টা পাথর মারে। আচ্ছা ভাবেন তো, এরকম ছোট ছোট পাথর 26 লক্ষ মানুষ যদি এক জায়গায় পাথর মারে আর এক জায়গায় পাথরটা পড়ে, কত উঁচু হবে? হবে না? হবে না? কথা বলছে না কেন? নেক্সট দিন, পরের দিন 21টা পাথর মারতে হবে। 21 ইন্টু 26 লক্ষ। তৃতীয় দিনে যে আবার 21টা পাথর মারবে 3 জনকে, 7টা 7টা 7টা। এক একটা হাজি 49টা করে পাথর মারবে। এই 49টা পাথর এক জায়গায় হলে, এক জায়গায় করলে কিছু না হলে তো এতটা হবে, যত ছোট ইলি এতটা হবে। তো 26 লক্ষ এতটা এক জায়গায় করেন দিন, কতটা পাথর জমা হচ্ছে। কিন্তু অবাক হয়ে যাবেন, আল্লাহ যাদের হজ কবুল করেছে, হাদিস পাকে এসেছে, যাদের হজ কবুল করে থাকেন তাদের ওই হালাল টাকায় হজ করতে যাওয়ার কারণে তাদের ওই পাথর মারাটাকে ফেরেশতারা এসে নূরের পাত্রে ওই পাথরগুলো নিয়ে চলে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, যদি হবে না সুবহানাল্লাহ। যাদের হজ কবুল হয় না ওখানে ওই পাথর পড়ে থাকে। হজ অত সহজ, যাত্রার উপরে হজ ফরজ নয়। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, হালাল টাকার মালিক, তাদের হজ আপনারা হজে যাবেন। হালাল টাকা 500 কোটি টাকা আপনার আছে, 500 কোটি টাকা আপনি মালিক হয়েছেন, যাকাত আপনার ফরজ। 1 কোটি টাকা মালিক, হালাল টাকা, যাকাত ফরজ। 1000 কোটি টাকা আপনার হারাম টাকার মালিক, 1 পয়সা আপনার যাকাত নেই। কথা বুঝতে পারছেন না? এখন সব যাকাত দিচ্ছে হারামখোরগুলো, অধিকাংশ, সবাই না। সব থেকে বড় কুরবানি দিচ্ছে কে? ঝেড়ে খাওয়াগুলো, টাকার অভাব নেই। সাবধানে চলুন, খুব কঠিন সময়। আমি আবারও বলছি, এই সুযোগটা নেবে গায়ের কম, এই সুযোগটা নেবে বেঈমান বেদিনেরা, যে মুসলমানের এখন ঈমান নেই, মার। আল্লাহ সাহায্য চাইলেও আল্লাহ সাহায্য দেবে না। সেই জন্য আমি আপনাদের ভাই অনুরোধ করে রেখে গেলাম, খানপুরের নওজোয়ান যুবক ছেলেরা নামাজ ধরো, সুন্নতে লেবাসের উপরে চলো। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে, এই আদর্শ তারা নিজের তৈরি করা আদর্শ নয়। এই আদর্শ হলো আমার নবী পাকের আদর্শ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ কার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম ইত্তেবা সুন্নাতে নবাবির উপরে প্রতিষ্ঠিত করে। সাবধান হন, কথা বুঝছেন? আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর